ভারতীয় মিডিয়ায় তাকে ভালো করে প্রচার করা হচ্ছে, বলা হচ্ছে যে বাংলাদেশে এই মুহূর্তে হিন্দু নিধন চলছে এবং বাংলাদেশে অবস্থানরত রানা দাশগুপ্ত এবং পীযূষ বন্দ্যোপাধ্যায়ের মতো লোকজনরা ঢোল পিটাচ্ছে যে বাংলাদেশে হিন্দু নিধন হচ্ছে। বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? যে কোনো সময় যখন যুবলীগ এবং ছাত্রলীগ হেলমেট পরে জনগণ পিটায়, হিন্দুরা ওইখানে যোগ দেয়, কিন্তু ওই তখন আর তারা হিন্দু থাকে না, তখন থাকে ছাত্রলীগ। কিন্তু যখন হেলমেট খুলে হিন্দুদের ধরে পিটানো শুরু হয় তখন তারা হিন্দু হয়ে যায়। বিষয়টা কি? বিষয়টা হলো, আমি আপনাকে বলি, এখন হিন্দুদের একটা সুবিধা কি, আপনি আপনি গত 15 বছরে আপনি হিন্দুদের তাণ্ডব কি পরিমাণ এই জাতি দেখেছে। তখন কিন্তু তারা আওয়ামী লীগ হইয়া হিন্দু তাণ্ডব করছে। ইভেন আমার একটা আত্মীয় লোকালয়ে একজন মেয়র, আমি তাকে আমার নিজের জমি জোর করে ঠেলে এক হিন্দু সে দখল করে নিয়ে গেছে, নিয়ে বেচেও ফেলছে। এইটা যখন আমি তাকে বললাম যে তুই এটা দেখিস না কেন, সে বলে যে হিন্দুদের বিরুদ্ধে কিছু বলা যাবে না, এরা পাওয়ারফুল। তখন আমি তার সাথে একটু বকাঝকা করলাম। যাই হোক, এখন পরবর্তীতে কি হয়েছে, এই হিন্দুরা এরা তো সব আওয়ামী লীগ ভাই, 99% আওয়ামী লীগ। 1% যদি অন্য কিছু সাপোর্ট করে, 1%, তাও আমার যদি টোটাল হিসাব করি তাতে কম। এখন এই বিপর্যস্ত জাতীয় শত্রুর পক্ষের লোক যদি আক্রান্ত হয়, তারা তো আক্রান্ত হচ্ছে রাজনৈতিক কারণে, দলীয় কারণে। এখানে তো হিন্দু বলতে কোনো শব্দ নাই রে ভাই। এখানে কেন হিন্দু এই ট্রাম্প কার্ডটা নিয়ে আসতেছে? কেন ট্রাম্প কার্ডটা নিয়ে আসতেছে? এখানে ভারত তার রাজনৈতিক একটা স্বার্থ চরিতার্থ করার জন্য, এবং আওয়ামী লীগ করতেছে বা এই মস্তিষ্ক বিকৃত জয় করতেছে যাতে একটা পরিস্থিতি আবার প্রতি বিপ্লবের কায়দা কিছু করানো যায়। কিন্তু স্পষ্ট ভাবে, এবং এই যে আপনার হিন্দুদের নামে, সংখ্যালঘুর নামে মিছিলে 60% হয়েছে যে মুসলমান। মুসলমান কারা? নামধারী মুসলমান। কারণ আওয়ামী লীগের মধ্যে তো প্রকৃতি মুসলমানের সংখ্যা কম। তো এই নামধারী মুসলমানরা ওখানে ঢুকতেছে, তারা প্রতি বিপ্লব ঘটানোর চেষ্টা করতেছে, এবং তাদের স্পর্ধা দেখেন। সশস্ত্র বাহিনীকে আওয়ামী লীগ কখনোই পছন্দ করে না, এবং তারা এই 15 বছর সশস্ত্র বাহিনীকে ধ্বংস করেছে এবং তাদেরকে পদানত করতেছে। এইটাই তারা খুব উল্লসিত ছিল। এবং এরকমও গেছে, কোন কোন মন্ত্রী একসময় বলছে যে দেখ শালারা, তোরা জাতির পিতাকে মারছিলি, আজকে তোদেরকে দিয়ে প্রতিদিন সকাল সন্ধ্যা স্যালুট দেওয়াই। বুঝছেন? এইরকমও ঘটনা ঘটছে। সেই সশস্ত্র বাহিনীকে কিন্তু বিতর্কিত করা হয়েছিল। এখন গোপালগঞ্জে দেখেন, গোপালগঞ্জে কি হয়েছে? অ্যাটাক করছে না সশস্ত্র বাহিনীর উপরে? কিভাবে? আর একটু হলে মেরে ফেলতো, অস্ত্র নিয়ে গেছে। এখন এইভাবে তারা আরেকটা টেনশন তৈরি করে, এই হিন্দু নামধারী আওয়ামী লীগাররা তারা কিন্তু এই প্রতি বিপ্লবের কাজটা করতেছে। এখানে এইসব ধান্দাবাজি ধোয়া তুইলা কাজ হবে না। এরা যারা এখন রাস্তায় নামতেছে হিন্দুর নামে, এরা প্রত্যেকেই আওয়ামী লীগ। এরা প্রত্যেকেই আওয়ামী লীগ, এবং আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন যারা মানুষকে খুন করে, লুট করে এবং ধর্ষণ করে। লাইন দিয়ে তারা ধর্ষণ করছে, এবং তারা অর্থ পাচার করে, এবং এখনো তারা খুন করার জন্য প্রস্তুত আছে, সেনাবাহিনীর উপরে আক্রমণ করছে। এই ধরনের সন্ত্রাসী সংগঠনের সাথে যুক্ত যারা, এরা সংখ্যালঘু ট্রাম্প কার্ড খেলে কোনো লাভ হবে না। কারণ এই জনগণ তাহলে তাদেরকে চিহ্নিত করবে পুরোপুরি ভাবে জাতীয় শত্রু হিসেবে। ওকে, তো এখন আমি আর আপনি আমরা একটা ব্যাপারে একমত যে বাংলাদেশে হিন্দু নিধন নামের যে কল্প কাহিনী তৈরি করেছে, এখানে হিন্দু বা ধর্মীয় দিক থেকে কোনো আক্রমণই হিন্দুদের উপরে হয় নাই। তারা কোনো ধর্ম নাই। তারা রাজনৈতিকভাবে আওয়ামী লীগকে সাপোর্ট করেছে। তারা সাপোর্ট করে নাই, তারা আওয়ামী লীগ অংশগ্রহণ করছে, ধর্ষণ, গুন্ডামি, লুটতরাজ, সবকিছুতে। এবং তারা এই সবকিছুর মাধ্যমে ভারতের ওয়েলফেয়ার প্রোটেক্ট করেছে বাংলাদেশে। কথাটা আপনি মনে করেন বিপ্লবের মতো একটা পুলিশ অফিসার, সে যে কটা মারছে মানুষ, এখন তারে মার দিলে কি সে সংখ্যালঘু হয়ে যাবে? হিন্দু হয়ে যাবে? ওসি প্রদীপ মেজর সিনহাকে মেরে ফেলছে। এখন এই প্রদীপের মতো লোকজনকে যদি উলঙ্গ করে গাছের সাথে লটকানো হয়, তাহলে কি প্রদীপ তখন হিন্দু হয়ে যাবে?
আপনি আপনার কথার সাথে আমি দ্বিমত পোষণ করছি না। তাইলে হিন্দু নিধন বলতে তারা যে কথা বলছে, এই কল্প কাহিনী বহির্বিশ্বে যেভাবে ছড়াচ্ছে, আমাদের আজকের শোয়ের দর্শক সহ আমরা সবাইকে অনুরোধ করব, আপনাদের সোশ্যাল মিডিয়ায়, আমি জানি আপনারা বাংলা লেখেন, কিন্তু আপনাদের একটা কথা আপনাদের কপি করা উচিত। সেটা কি, সবাই কমিউনাল রায়ট বা হিন্দুদের উপরে অত্যাচার করা হচ্ছে এটার একটা প্রতিবাদ করা উচিত, বাংলায় না, এটা ইংরেজিতে। আপনারা এই কথাটা ফেসবুকে ছবি সহ আপনারা লিখতে পারেন, দেয়ার ইজ নো রিলিজিয়াস পারসিকিউশন ইন বাংলাদেশ, স্পেশালি হিন্দুস। এই কথাটা আপনারা লিখতে পারেন, দেয়ার ইজ নো হিন্দু পারসিকিউশন ইন বাংলাদেশ, এই কথাটা লিখতে পারেন। বাংলাদেশি ভাই বোনেরা আপনারা লিখতে পারেন, দেয়ার ইজ নো হিন্দু পারসিকিউশন অর দেয়ার ইজ নো পারসিকিউশন অন হিন্দুস। এই কথাটা আপনারা সোশ্যাল মিডিয়া ঢালাও ভাবে 4-5 বার এক একজনে লিখতে থাকেন। এটা যদি লিখেন, 1 থেকে 1.5 কোটি লোকজন যদি এটা করতে থাকে, বিশ্বব্যাপী এটা ছড়িয়ে যাবে। আপনাদের এটা করা উচিত। সাথে একটু লাগাই দেওয়া উচিত না কি বলেন? দে আর অ্যাফ্রেইড অ্যাজ এক্স টেরর আওয়ামী লীগের। ওকে, এই কথা লেখা উচিত। আমি মহিউদ্দিন সাহেবের সাথে একমত। There is no Hindu persecution in Bangladesh, as 95% of the Hindus were involved with Awami League politics in Bangladesh. Terrorist Awami League politics. Terrorist Awami politics, এ কথা বলতে পারেন। আমি